আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আশা করছি সকলে ভালো আছেন ভিউয়ার্স। তো আজকে এই যে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে যে উদ্দেশ্য সম্পর্কে বলার এবং দেখানোর উদ্দেশ্য হলো যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সৃষ্টি জগৎ তোমরা ঘুরে ঘুরে চক্ষু যে দুইটি চক্ষু দিয়েছি, এই দুইটি চক্ষু দিয়ে তোমরা আমার সৃষ্টি জগৎ ঘুরে ঘুরে দেখবা এবং ফিল্ড করবা, শুকরিয়া করবা। যে ফিল্ড আসে কিরকম আপনারা দেখবেন। আপনাদের যাদের হচ্ছে গ্রাম আছে, গ্রামে যারা থাকেন তারা একটু দেখবেন, ভেবে চিন্তে দেখবেন যে আল্লাহ তাআলার সৃষ্টি কত সুন্দর, তাই না প্রিয় ভাইয়েরা? আল্লাহ তাআলার সৃষ্টি কত সুন্দর। আল্লাহ তাআলা গাছ গোছালি পাখালি পাহাড় পর্বত কত সুন্দর করে সৃষ্টি করে রেখে দিয়েছেন। এগুলো দুইটি চক্ষু দিয়েছি, এই দুইটি চক্ষু দিয়ে আমার সৃষ্টি জগৎ দেখবা এবং শুকরিয়া আদায় করবা। আমাদের যে গ্রামে, আমি যে গ্রামে থাকি, সেই গ্রামের দৃশ্যগুলি দেখে আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে সৃষ্টি করেছেন। এরপর পশু পাখি, এরপর হাঁসেরা পানিতে কত সুন্দর খেলাধুলা করে, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে। পানিরা যখন সমুদ্রে যখন পানি যেগুলো ঢেউ খায়, কিসের জন্য? ঢেউ যখন খায় তখন মনে মনে চিন্তা করবেন যে তারা আল্লাহ তাআলাকে শুকরিয়া আদায় করছে, আল্লাহ তাআলার জিকির করতেছে। তারা সব সময় আল্লাহ তাআলার জিকিরে মশগুল আছে। এই যে যখন পানির থপ থপ শব্দ হয় না, এটা হচ্ছে আল্লাহ তাআলা তার জিকির করতেছে তারা। আমাদেরও জিকির করতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া ইহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এগুলো জিকির করতে হবে। এরপর কেউ যদি মিজানের পাল্লা ভারী করতে চায়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা পড়বেন। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, এগুলো পড়বেন। এগুলো তাসবিহ পড়বেন। আল্লাহ তাআলা তোমার রিজিকে বরকত দিয়ে দিবে, তোমার যত পেরেশানি আছে দূর করে দিবে। তোমার এরপর 5 ওয়াক্ত নামাজ আমাদের জিকির, এই যেগুলো জিকির দিয়েছে আল্লাহ তাআলা। এরপর মনে করেন হচ্ছে যেগুলা জিকির দিয়েছে সেগুলা জিকির আমরা করব আল্লাহ তাআলার জন্য। এখন দেখেন, আপনারা মনে করবেন যে হচ্ছে ইবাদত আবার কি কি? ইবাদত খালি নামাজই। অনেক ভাই আমাকে প্রশ্ন করে যে ভাই ইবাদত শুধু তো নামাজই, এছাড়া আবার কি ইবাদত আছে? ইবাদত প্রচুর আছে। যেমন ধরেন, আপনি এক ভাইকে দিনের দাওয়াত দিলেন, এটা একটা ইবাদতের মধ্যে পড়ছে। আপনি মিথ্যা কথা বাদ দিয়ে সত্য কথা বললেন, এটা একটা ইবাদতের মধ্যে পড়তেছে। এরপর আপনি সঠিক পথ দেখাচ্ছেন, এটা একটা ইবাদতের মধ্যে পড়তেছে। আপনি ভালো একটা কাজের উদ্দেশ্যে যাইতেছেন, এটা একটা ইবাদতের মধ্যে পড়তেছে। সত্য কথা বলতেছেন, এটা একটা ইবাদতের মধ্যে পড়তেছে। আর আপনি যখন কোরআন হাদিসের কথাগুলি বলবেন, এটা নিজে আমল করবেন, এরপর অন্যদেরকে আমল করার সুযোগ করে দিবেন, কথাগুলি প্রচার করে দিবেন, এটাও একটা ইবাদতের মধ্যে পড়তেছে। প্রিয় ভাইয়েরা, অনেক ভাই প্রশ্ন করে থাকে, আমাদের গ্রামের কেউ ভাই প্রশ্ন করছে যে ইবাদত তো খেলো নামাজি, শুধু নামাজি, এছাড়া আর কি? ইবাদত প্রচুর আছে। আল্লাহ তাআলা যেমন সৃষ্টি দেখতেছেন, এটা একটা ইবাদত, কত সুন্দর, তাই না প্রিয় ভাইরা? এগুলো আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবা, জিকির করবা। শুকরিয়া আদায় করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মেরাজের দিনে মানে জান্নাতে পাঠাইলেন। জান্নাতে পাঠানোর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের মধ্যে দেখতে পেলেন বিশাল একটি ঘর। ওই ঘরটি দেখার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে ইয়া জিবরাইল, এই ঘরটি কিসের ঘর? এই ঘরটি বলল, জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ঘরটি হলো জান্নাতের ঘর। দুনিয়ার জমিনে যে বান্দা বান্দি রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছে, সে সকল বান্দাদের জন্য এই ঘরটি আমি রেখেছি। যারা খায় দায় সুখে শান্তিতে সব সময়
আল্লাহর প্রশংসা করে, তাদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই একটা জান্নাত, সুন্দর একটি জান্নাত রেখেছেন। এই জান্নাতের নাম কি? জান্নাতের নাম হচ্ছে বাইতুল হামদ। সুবহানাল্লাহ। ভাই, আমরা সুখে দুঃখে থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, আল্লাহ সৃষ্টি জগৎ দেখব, শুকরিয়া আদায় করব কার? ওই একমাত্র আল্লাহরই শুকরিয়া আদায় করব, এছাড়া অন্য কারো করার দরকার নেই। কার করবেন? মানুষের করবেন, লাভ নেই। আল্লাহর করেন, রিজিকে বরকত দিবে। আল্লাহর করেন, আল্লাহ তোমাকে সাহায্য করবে, সাজা প্রতিদান এই দুনিয়াতেও দিবে, আখিরাতেও দিবে। তাই করছিলাম, দুঃখে সুখে আমরা যে শুকরিয়া আদায় করি, এই যে শুকরিয়াটা আদায় করতেছি, এটা হচ্ছে আমি যে বললাম না, দুনিয়াতেও যে যাজা প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন দিবে, আখিরাতেও দিবে। এখন দেখেন, আল্লাহর প্রতি 2 রাকাত শুকরিয়া আদায় করবেন, করার পরে 2 রাকাত নামাজ পড়বেন, নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ দিতে দেরি করবে না প্রিয় ভাইরা। এখন দেখেন, সেদিন আল্লাহ তাআলার কাছে চাইছি, পানি দিছে। পানি হওয়ার আগে যে রোদ গেল, তাপমাত্রা গেল, পানি দিয়েছে অনেক সুন্দর। তাহলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কি করতে পারেন না? সব করতে পারেন, কর্নেওয়ালা জাত আল্লাহ। আপনাকে আল্লাহকে বিশ্বাস করতে হবে, এছাড়া কাউকে বিশ্বাস করবেন না। আল্লাহকেই বিশ্বাস করবেন। ঈমান আনবেন কার উপরে? আল্লাহ তাআলার উপরে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। ইল্লাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইল্লাল্লাযীনা আমানু, তোমরা ঈমান আনো কার উপরে? আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। এরপর সালাত আদায় করো, নামাজ আদায় করো। কার জন্য নামাজ পড়বেন? ইবাদত কার জন্য করবেন? আল্লাহর জন্যই করবেন। এরপরে হক কথা বলে বলে প্রচার করে দাও। তোমরা যা জানো সৎ কথা বলো, এগুলো প্রচার করে দাও। জেনে বসে থাকো না, হাদিস কোরআনের কথাগুলি প্রচার করে দাও। তারাও মানতে পারে, তারাও মানার তো আশা আছে যে আমরা তো পারি না, তাদের কাছ থেকে একটু শিখে নেই। এগুলো হচ্ছে, এইটুক চেষ্টা করি না আমরা প্রিয় ভাইরা, এইটুক চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে সবর করো, ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। সবর করো। সবর মানে সবর মানে কি? ধৈর্য ধারণ করো। ধৈর্য, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যশীলকে পছন্দ করেন, ভালোবাসেন, মহব্বত করেন। মানে বান্দাকে অনেক একটা ভালোবাসা দেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আমল করার তৌফিক দান করুন।